বড় পীর এই কথা কেন বলল যে কাফের ফতোয়া না পাইলে সে কোনোদিন ফকির হইতে পারবে না? কেমন কথা বলছে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লিল আলাইহি। আতায়ে রাসূল হিন্দি ওলি গরিবের বন্ধু গরিবের আওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি বলেছে, ফকিরি বুঝতে যাইও না, সব কিছুই হারাবে। দেখেন ফকিরিটা কত কঠিন, বেলায়েতটা কত কঠিন, মারফতটা কত কঠিন, তাসাউফটা কত কঠিন, ইলমে লুদুনি বড় কঠিন। ফকিরি বুঝতে যাইও না, সব হারাবে। স্ত্রী পুত্র পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব জ্ঞাতি গোষ্ঠী মান যশ খ্যাতি অর্থ বৃত্ত বিষয় বৈভব কাম কামনা সমস্ত কিছু তোমার ধূলিসাৎ হয়ে যাবে যখন তুমি ফকিরি বুঝতে যাবে। তারপরে বলল, ফকিরি করতে যাইও না, পদ হারিয়ে যাবে। কি হারাবে? পদ হারিয়ে যাবে। দেখেন ফকিরি আল্লাহর পবিত্র একটা নিয়ামত। ফকিরি বেলায়েতি একটা ফকিরি ভাব, এটা ফকির। রসুল পাক নূর নবী বলেছে ফকিরি আমার গৌরব। আল্লাহ বলেছে হাদিস কুদসির মধ্যে বলেছে ফকির আমার ভেদ, আমি নিজেই ফকিরের ভেদ। এই ভেদটা আবার কি? এটা হলো ফানাফিল্লার স্তর। ভেদটা কি? ভেদটা হলো একে আরেকটার সাথে মিশে যাওয়া। তাহলে আমাদের দেশে ভারতবর্ষের একজন স্বামী নামে যার পদবী লকাব, তার নাম হলো ডাক্তার স্বামী বিবেক আনন্দ। তার গুরুদেবের নাম হলো রামকৃষ্ণ পরমহংসদেব। তিনি একটা কথা বলছে, একটা হলো তিনটা জিনিস মানুষকে ধ্বংস করে। কয়টা? তিনটে। আবার তিনটা জিনিস থেকে মানুষ মুক্তির সনদ নিয়ে আসে। একটা কি? অর্থ। একটা কি? অর্থ। আর একটা কি? স্বার্থ। আর একটা কি? গর্ত। একটা সেবা, হ্যাঁ, একটা স্বার্থ, একটা গর্ত, আর একটা হলো অর্থ। এই গর্তেই মানুষকে ধ্বংস করে। আবার গর্তের সাধনা যদি কেউ করে সে খাঁটি অলির দরজায় পৌঁছে। আর অর্থ অনর্থকের মূল। এই অর্থ যদি কেউ সৎ কাজে উপার্জন করে সে মানুষের মতো মানুষ হইতে পারে। আর একটা হলো স্বার্থ। স্বার্থ করা যাবে না, বলতে হবে আল্লাহ তাআলা আমার, রসুল পাক আমার, নূর নবী আমার, পাক পাঞ্জাতন আমার, মাতা পিতা আমার, আমার মুর্শিদ আমার। এটা হলো স্বার্থ। যদি কেউ বলে যে স্ত্রী পুত্র পরিবার পরিজন আত্মীয় স্বজন বাহ্যিক জগতের সবকিছু আমার, এই আমার আর ওই আমার, এর মধ্যে আকাশ পাতাল ব্যবধান। এই জন্য রসুল পাক 63 বছর জিন্দিগি পেয়েছিল বাবা। তার 27 বছর কাটছে পবিত্র মেহেরাজে। ঠিক বললাম কিনা? কথা কন না আপনারা? রাগ করলেন আপনারা? রাগ করেন বাবা? একটু হা না কইেন বাবা, রাগ করেন না, অপরাধ ক্ষমা চাই। তাইলে 63 আর 27 কত হয়? একজনে কইতেছে 75। না না, আপনার কথা পরে শুনবো, হের কথা জবাব আগে দিয়ে তুই, আপনার কথা পরে শুনবো। তাহলে আমার প্রশ্ন হলো, রসুল পাক নূর নবীজি, প্রিয় নবীজি, যে তার রূহটা যে আজরাইল বের করছে এতে কোনো সন্দেহ নাই। আচ্ছা, মানুষের জান কবজ করে কিভাবে? কে করে? কন্ত দেখি আপনারা।
আজরাইল, বাহ, ধন্যবাদ জানাই। মানুষের জান কবজ করে তার নাম হলো মালাকাল মউত, তার নাম হলো আজরাইল, তিনি আল্লাহর ফেরেশতা। আমার রসুলের জানও আজরাইল কবজ করছে, এতে কোনো সন্দেহ নাই। তবে আমার মতো সাধারণ মানুষের যেভাবে করে, আল্লাহর রসুলের বেলায় কিন্তু ওইভাবে করে নাই। তাকে কেমন ভাবে করছে? মাতৃস্তন যেমন শিশুরা মুখে দিয়ে চেটে চেটে খায়, মা বুঝতেই পারে না তার সন্তান তার বুকে আছে। আজরাইলও তার দেহের থেকে জানটা নিয়ে আসছে, রুহটা নিয়ে আসছে। আল্লাহর রসুল নিজেই বুঝতে পারলে না তার দেহের থেকে কখন রুহটা বের হয়ে গেল। আমার জানা দরকার। আপনার কাছে আমার প্রশ্ন, সাধারণ মানুষ মরে গেলে তার রুহটা নিয়ে যায় যে জায়গায়, আমার রসুল পাখির রুহটা ওই জায়গায় নিয়ে যায় নাই। আপনি বলবেন নিয়ে যেছে কোন জায়গায়? রুহটা নিয়ে এই যে ঘোরাঘুরি করলো আজরাইল, নিয়ে গেল ইল্লিনে। ইল্লিন মানে এক জায়গা, সিজ্জিলিন একটা হলো আরামদায়ক জায়গা, একটা হলো জান্নাতি সুবাতাস যেখানে প্রবাহিত হয়, এটাকে বেহেশতি নহর বলা হয়। বেহেশতি নহর, এটাকে জান্নাতের একটা জান্নাতি, ওটা এটাকে ইল্লিন মকাম। একটা ইল্লিন আর একটা সিজ্জিলিন আর একটা আরাফ, একটা জান্নাত একটা জাহান্নাম। আচ্ছা, আমার রসুল পাকের রুহুটা যে নিয়ে গেল ইল্লিনে, ইল্লিল মোকাম, আল্লাহ তালাকে ডেকে ডেকে বলল, আল্লাহ তালা তুমি আমার জবানটা খুইলে দাও, আমি আজরাইলের সাথে কিছু কথা বিনিময় করি। আজরাইলকে জিজ্ঞেস করলো, আল্লাহর কুদরতি শক্তির জোরে ইল্লিল মোকামের দরজাটা, মুখের দরজা জ্বালাই, জবানটা খুলে গেল। যখন জবানটা খুলে গেছে, জবানটা খুলে যাওয়ার পরে ইল্লিল মোকাম বলতেছে, আজরাইল ভাই এটা কার রুহ? বলে, প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবী। হাই হাই, আমি ওই রুহ কিভাবে রাখতে পারবো? আমি তো ওই রুহুর ভার কুলাইতে পারবো না, কারণ আমি তার নিজের ঘাম থেকেই সৃষ্টি হয়ে গেছি। আমি কিভাবে তাকে বহন করব? তাকে বহন করার মতো সাধ্য আমার, তাকে বহন করার মতো সাধ্য আমার নাই। আমার প্রশ্ন, ইল্লিনে গেল তাকে বহন করতে পারলো না, সিজ্জিলিনে গেল তাকে বহন করতে পারলো না, আরাফে গেল তাকে বহন করতে পারলো না। আপনি বলবেন আজরাইল তো 3 দিন আমার রসুল পাকের পবিত্র রুহ মুবারক নিয়েই দৌড়াদৌড়ি করছে, ঘোরাঘুরি করছে, এই 3 দিন কি দুনিয়ায় কোনো মানুষ মারা যায় নাই? হ্যাঁ গেছে তো। কথা কন না, আমার হইলো বল বানিয়ে দেওয়া, আমি হইলো বল বানাই, হে হইলো খালি তা না। আপনারা হাও কর না, কেমন দেশাইলাম, খুব মনোযোগ দিয়ে শুনতেছেন বুঝি, মাপ চাই, ক্ষমা চাই। আমি হলো বল বানিয়ে দিই, কারণ পিঠে ভালো তখনই হয় যদি খোলা ভালো, তাই না? হ্যাঁ, খোলা ভালো তার পিঠে ভালো, মা ভালো তার ঝি ভালো, গাভী ভালো তার দুধ ভালো, আর দুধ ভালো যার তার ঘিও ভালো, বাপ ভালো তার বেড়া ভালো। এই জন্য কথা। তাহলে ইল্লিনে যায় নাই, সিদ্দিলিনে যায় নাই, জান্নাতে যায় নাই, জাহান্নামে যায় নাই। আল্লাহ রসুল পাকের দেহটা তো জাহান্নামে যাইতে পারে না। এই যে 3 দিন যে 72 ঘন্টা ঘোরাঘুরি করলো, এই 72 ঘন্টা যে আজরাইল যে তৈরি নিয়েই ব্যস্ত ছিল, কিন্তু দুনিয়ায় যে কোনো মানুষ মারা যাইব, এইটা আবার কোন আজরাইলে জান কবজ করলো? এই 3 দিন কি কোনো মানুষ মারা যায় নাই? আপনি বলবেন রসুল পাক নূর নবীজির পবিত্র রুহ মুবারকটা অবশেষে আজরাইল কোন জায়গায় রাখছিল, সেই জায়গার নামটা কি?
শুনবেন তো হ্যাঁ ইনশাল্লাহ। শুনে যাবো আজকে। আমাদের প্রিয় নবীর ছোট সহধর্মিনী, তার নাম হলো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার প্রিয় নবী বলতেছে তোমাদেরকে বেলায়েতি দান করবার চাই, বেলায়েতি দান করবার চাই। একজন সাহাবা বলল যে ওইটা আমার বোঝার কোনো প্রয়োজন নাই। আরেকজন কইল যে আমারে বুঝতে গেলে 1.5 বছরের টাইম দেওয়ার না। আবার আরেকজন কইল যে আমার ওটা বয়সই হয় নাই। অর্থাৎ উনি হলো সবার চাইতে সবার বয়োজ্যেষ্ঠ মুরব্বী, উনি কইতাছে আমার বয়স হয় নাই। একজন বয়োজ্যেষ্ঠ অথচ বয়স হয় নাই, একজন মুরব্বী, আরেকজন জ্ঞানী, আরেকজন কইলো 1.5 বছরের টাইম দেন, আরেকজনে কইলে ওটা কঠিন বিষয়, আরেকজনে কইলো আমার না বুঝাই ভালো। শেষে মাওলা আলীরে কইলো তোমার বেলায় দান করবার চাই। আল্লাহর রসুল বলেছিল তুমি আজকে রজনীতে গভীর রাত যখন হবে, মানুষ যখন নিদ্রায় মধ্যে নিমজ্জিত থাকবে, তুমি আমার পাশে থাকবে, আমি তোমার পাশে থাকব। সেদিন যেন আমি আর তুমি ছাড়া ওই ঘরের মধ্যে কেউ না থাকে। সেখানে ছিল কে? প্রিয় নবীজি। সেখানে ছিল কি? হযরত মাওলা আলী কারিমুল্লাহ ওয়াজহু। সেখানে ছিল দুইজন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান। তিনি বলছিল হুজুর পাক আপনি আমার রসুল পাককে প্রশ্ন করেছিল আপনি আর আলী যে ঘরে শয়নে যাবেন তার মধ্যস্থলে কি আমি আয়েশা থাকতে পারবো না? ওই যে প্রশ্নটা আমারে করছে, তার মধ্যস্থলে কি আমি আয়েশা থাকতে পারবো না? সেদিনই প্রশ্নের উত্তর দিয়েছিল আল্লাহ রসুল বলল তুমি এই জন্যই থাকতে পারবা না, তুমি আহলে বায়তের অন্তর্ভুক্ত না। আমার আহলে বায়তের অন্তর্ভুক্ত হলো মা ফাতেমাতুজ জোহরা সালামুল্লাহ আলাইহা, মা ফাতেমা, মৌলা আলী, ইমাম হাসান এবং হোসাইন। তো আয়েশা সিদ্দিকা বেড়ার কাছে কান নিয়ে দাঁড়িয়ে রইল, দেখতে চাচ্ছিলেন ঘরের ভিতরে প্রিয় নবী নূর নবী সেখানে কি করে এবং মাওলা আলী কি করে, একই ঘরে শয়ন করেছিল। আল্লাহ রসুল বলল তোমার দক্ষিণ হস্তটা বাড়িয়ে দাও। দক্ষিণ হস্ত মানে কি? ডান হাত। এই কথা খুব খেয়াল করে শুনবেন, খুব খেয়াল করে শুনবেন। দক্ষিণ হস্ত বাড়িয়ে দিল। আল্লাহ রসুল পাকের পবিত্র হস্ত মোবারকে মাওলা আলী তার হাতটা রাখলো। রাখার পরে অন্ধকার ঘর ছিল, অন্ধকার ঘরটা সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি শক্তির জোরে, আল্লাহর নূরে, নবীর নূরে, নূর তাজাল্লায় ভরপুর হয়ে গেল। অন্ধকার ঘরটা আলোকিত হয়ে গেল। আলোকিত হয়ে যাওয়ার পরে মা আয়েশা সিদ্দিকা ওখানে বেড়ার কাছে দাঁড়িয়ে রয়েছিলেন, কিছুই দেখতে পারলেন না। তাকিয়ে দেখলেন ঘরে মাওলা আলী নাই, ঘরে নূর নবী নাই। তাকিয়ে দেখলেন তারা কেউ নাই, কিন্তু তারা ঘরের মধ্যেই ছিল। মাওলা আলীও ছিল আর আমার হুজুর পাকও ছিল। সেদিন মাওলা আলীকে আল্লাহ রসুল বলল যে তুমি এমন একটা কাজ করবা, এমন একটা কাজ করলো আমার প্রিয় নবীজি করলো, মাওলা আলী করলো। তার সিনাই থেকে 6টা শক্তি, 6টা পাওয়ার, 6টা বেলায়েতের অধ্যায় আমার দয়াল নবীর সিনাই থেকে মাওলা আলীর সিনার মধ্যে চলে গেছে। আর একটা হলো মালামাল, একটা রিয়াজা, একটা বাসারাত, একটা উলুহিয়া, একটা রবুবিয়া, একটা মাউলিয়া আর একটা রিসালা। এই 6টা কর্ম যদি কেউ না করে সে কোনোদিন খাঁটি ভক্ত হইতে পারে না। সে কোনোদিনই কামিল পীরের ভক্ত হইতে পারবে না, অলি হইতে পারবে না। এই জন্য আল্লাহ পাইতে গেলে নবী পাক লাগে, নবী পাইতে গেলে আলী লাগে, আলী পাইতে গেলে অলি লাগে, অলি পাইতে গেলে মুর্শিদ লাগে, মুর্শিদ পাইতে গেলে আদব লাগে। আর যেখানে আমার প্রিয় নবীজি, যেখানে এই পৃথিবীর সৃষ্টি হওয়ার আগে মাওলা আলীর একটা প্রাচীর আছে, যেই প্রাচীরে আমার মাওলা আলী
একটা জিনের বাদশাকে খেজুরের পাতা দিয়ে বাঁধছিল, সেই বাঁধনটা কেউ খুলতে পারে নাই। একমাত্র খুলছিল আমার মাওলা আলী। তখন এই পৃথিবীর সৃষ্টি হয় নাই। এই বেলায়েতি শক্তিটা, প্রাচীরটা, অধ্যায়টা এটা আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। একটা লালন ফকিরের গান গাওয়ার চেষ্টা করব, ভুল ত্রুটি হলে মাফ করে দিবেন। হারমোনি সাউন্ডটা দেন বাবা। ওরে আমার আদার করে চলছে বাতি, ভালো ভালো দয়াল আমার আদার করে চলছে পাতি দিবারাতি, নাই সেখানে মনের মা নূর যেখানে, কি সন্ধানে যাই সেখানে রে, কি সন্ধানে যাই সেখানে মনের মা নূর যেখানে, কি সন্ধানে যাই সেখানে, বলো কি সন্ধানে যাই সেখানে মনে মানুষ সেখানে। ঘরে আধার ঘরে জ্বলছে বাতি, ঘরে আধার ঘরে জ্বলছে বাতি দিবারাতি, নাই সেখানে মনের মানুষ যেখানে, কি সন্ধানে যাই সেখানে, বলো কি সন্ধানে যাই সেখানে মনের মানুষ যেখানে। রসিক যাহারা চতুর তারা, তারাই নদী ধারা ছিঁড়ে, রসিক যাহারা চতুর তারা, তারাই নদী তারাই উজান তরি যাচ্ছে পেয়ে, ও তারাই উজান তরি যাচ্ছে পেয়ে, ওরাই সরু সাধন জানে মনের মা নূর যেখানে, কি সন্ধানে চাই সেখানে, কি সন্ধানে চাই সেখানে মনের মা নূর যেখানে। ঘরে জ্বলছে বাতি, আধার ঘরে জ্বলছে বাতি দিবারাতি, যাই সেখানে মনের মানুষ যেখানে, কি সন্ধানে যাই সেখানে, বলো কি সন্ধানে যাই সেখানে মনের মানুষ যেখানে। যেতে পথে কাম নদীতে পাড়ি দিতে ওই ত্রিবেণী, যেতে পথে কাম নদীতে পাড়ি দিতে, ও তারাই উজান তরি যাচ্ছে পেয়ে,
নবী যেখানে কি সন্ধানে যাই সেখানে কি সন্ধানে যাই সেখানে মনের মা নবী যেখানে ওরে আধার ঘরে জ্বলছে বাতি, ওরে আধার ঘরে জ্বলছে বাতি দিবারাত্রি, নাই সেখানে মনের মা নবী যেখানে কি সন্ধানে যাই সেখানে বলো কি সন্ধানে যাই সেখানে মনের মা নবী যেখানে লালন বহলে মরলাম আমি মরলাম রসই নিশি লালন বহলে মরলাম আমি মরলাম রসই নিশি আমি মনি হারা ফনি মতো ওই আমি মনি হারা ফনি মহত হারা হইলাম ধনে বনের মা নবী যেখানে কি সন্ধানে যাই সেখানে কি সন্ধানে যাই সেখানে মনের মা নবী যেখানে কি সন্ধানে যাই সেখানে বলো কি সন্ধানে যাই সেখানে মনের মা নবী যেখানে কি সন্ধানে যাই সেখানে বলো কি সন্ধানে যাই সেখানে মনের মা নবী যেখানে যেতে পথে কাম নদীতে পাড়ি দিতে ওই যেতে পথে কাম নদীতে ওরে পারি দিতে ওই দিবিনে ধনির পড়া যাচ্ছে মারা কত ধনির ভরা যাচ্ছে মারা ও কত ধনির পড়া যাচ্ছে মারা পরে নদী বর্তমানে মনের মা নদী যেখানে কি সন্ধানে যাই সেখানে কি সন্ধানে যাই সেখানে মনের মা নদী যেখানে কি সন্ধানে যাই সেখানে কি সন্ধানে যাই সেখানে মনের মা যেখানে কি সন্ধানে যাই সেখানে কি সন্ধানে যাই সেখানে মনের মা যেখানে অত বড় সাধকের গান গাওয়া আমার পক্ষে সম্ভব। আমি কি সন্ধানে যাই সেখানে সেখানে আমার মনের মানুষ যেখানে। লালন ফকির বলছে আমার মনের মানুষ জেরে আমি খুঁজে বেড়াই তার। লালন ফকির বলছে কারে বলিস নবী নবী, কারে বলিস নবী নবী। আপনাদের বলি না, মাফ করবেন, আমার বাজান জালাল সরকারকে বলি কারে বলিস নবী নবী দিশেই পালিনে মন কি হাই ভাবো আল্লাহ পাবো নবী না চিনি। বীজ মালিক সেই বৃক্ষ নবী দিল ঘুরিলেই জানতে পাবি। কি বলবো তার রূপের খুবই, এক ডালে তিল আর এক ডালে দৈন। সেই নবীর প্রেমে যাইতে গেলে অবশ্যই তার মুর্শিদের কদমে আত্মসমর্পণ করতে। মাওলা আলীর সিঁড়ি আল্লাহ পাকের আল্লাহর খাস রহমতের জোরে
নবী প্রেম মহব্বত কালবি জমা রেখে আমার প্রশ্ন যে ঈদে মিলাদুন নবীটা কোথায় হয়েছে আর 3 দিন ঘোরাঘুরি করলো কোন আজরালে জান খোঁজ করছে অবশেষে নবীর রূহ পাকটা কোন জায়গায় নিয়ে রাখছে আর নবী এই পৃথিবীতে সেই নবীর শানে দরুদ ও সালাম কিয়াম করা এই যে 99টা নাম আছে আল্লাহ তাআলার তার মুখের কথা শুনলাম 99টা নাম আসমাউল হুসনাও কইছে আবার বলছে 99টা নাম কিন্তু নামের জায়গা 100টাই আছে একটা দাগ কাটা আছে ওই ঘরটা হলো খালি 99 নামটা প্রকাশ কিন্তু খালি জায়গাটা খালি কেন ওখানে আল্লাহ তাআলার কোন নাম ছিল ওটাকে কেউ উঠিয়ে দিছে না কোন নামটা এই নামটা একটু দয়া করে বললেন আমি এই পর্যন্ত আলোচনা করলাম আমার পালাটা যদিও বেশি হয় তারও পালা বেশি হয় নাই কথাবার্তা আমাদের খুব কম ছোট ছোট করার জন্য চেষ্টা করলাম আমি আর একটা গান আপনাদের চরণে নিবেদন করব দোয়া দয়া আশীর্বাদ কামনা করছি ভিক্ষা চাই ক্ষমা চাই আল্লাহ পাকের রহমত চাই যেই দরবার আসছি রশিদ সরকার আল চিশতি নিজামী ভাবুক কবি তাই আমার একটি গান আমি রশিদ সরকারের লেখা একটা গান করেছি আর একটা গান আমার গাওয়ার প্রয়োজন মনে করি যে আমি এই গানটা এখন গাব ওরে আমি কার কাছে যা জানাবো ব্যথা ওরে মনে মানুষ কোথায় পাবো পুরা মনের ব্যথা ও ব্যথা কার কাছে না বই আমার হৃদয় ভাঙা ব্যথা ওরে বাজান কার কাছে আমি কার কাছে যাই মনের ব্যথা রে ওরে মনের মানুষ কোথায় পাবো ওরা মনের ব্যথা ও ব্যথা কার কাছে আমার নদীর কাছে কইলে দুঃখ ওরে নদীর জল খাইয়া রে আমার নদীর কাছে কইলে রে দুঃখ ওরে নদীর জল কায়া রে নদীর কাছে কইলে দুঃখ ওরে নদীর জল
ও কায়া রে যাইবো পাহাড়ে রে কইলে ব্যথা রে আমার ব্যথায় পাহাড় বাইঙ্গা যাইবো পুরা বনের ব্যথা ও রশিদ কার কাছে আরে পাহাড়ের কইলে ব্যথা রে আমার দুঃখে পাহাড় ভাঙা যাব পুরা মনের ব্যথা ও ব্যথা কার কাছে জানাবো আমার হৃদয় ভাঙা ব্যথা ও ব্যথা কার কাছে জানাবো মায়ের কাছে কহিলে দুঃখ আমার মায়ের কলেজা ফাইটা রে মায়ের কাছে কইলে রে দুঃখ আমার মায়ের কলেজা রে যাবো মায়ের কাছে কইলে দুঃখ আলিম বাবা আমার মায়ের কলেজা ফাইটা রে বাজানে রে কইলে আমার দুঃখে বাজান বইরা যায় পুরা মনের ব্যথা ও ব্যথা কার কাছে জানাবো ভজনে রে কইলে ব্যথা রে আমার দুঃখে বাজার বইরা যাব পুরা মনের ব্যথা ও ব্যথা কার কাছে জানাবো আমার হৃদয় ভাঙা ব্যথা ও ব্যথা কার কাছে জানাবো ওরে ঐরান জঙ্গলা মাঝে পয়সায় একটা ব্যথা আর মালা রে কাঁদবো হইরান জঙ্গলা মাঝে বৈশাই একটা ব্যথা মালা রে গাছি ঐরান জঙ্গলা মাঝে মোহাম্মদ আলী বসাই একটা ব্যথা আর মালা রে পাইলে আমার দয়ালে সানের ব্যথার মালা তার গলায় পরাবো পুরা বনের ব্যথা ও ব্যথা কার কাছে পাইলে আমার রয়াল চাঁদে ব্যথার মালা তার গলায় পরাবো পুরা মনের ব্যথা ও ব্যথা কার কাছে জানাবো আমার হৃদয় ভাঙা ব্যথা ও ব্যথা কার কাছে জানাবো কইব না কইব না ব্যথা ও ব্যথা
আমার ব্যথা সামা আর তিয়ারে কইব না ব্যথা, আমার ব্যথা সামা দিয়া রে কইব না দুঃখ আমার দুঃখ সামা তিয়ারে পাইলে আমার তুলা সানে ওরে সরকার রসিদ বিদায় দিব পুরা মনের ব্যথা, ও ব্যথা কার কাছে জানাবো, হৃদয় ভাঙা ব্যথা, ও ব্যথা কার কাছে জানাবো। ওইরা নজক কলার মাঝে মোহাম্মদ আলী বসে একটা ব্যথা মালা রে কাজু ওই জঙ্গলা মাঝে বৈশা একটা ব্যথা, ওইরা নজক কলার মাঝে পয়সা একটা ব্যথা পাইলে আমার তুলা সালে ব্যথার মালা তার গলায় পরাবো পুরা বনের ব্যথা ও আবু কার কাছে পাইলে আমার তুলা আরে সরকার রসিদ বিদায় পুরা বলে রাখা, ও ব্যথা কার কাছে জানাবো, আমার এই হৃদয় ভাঙা ব্যথা, ও ব্যথা কার কাছে জানাবো। কার কাছে যা জানাবো ব্যথা ওরে ব্যথা ব্যথার মানুষ কোথায় পাবো ওরে আমার মা হারানো ব্যথা ও আমার বাবা হারানো ব্যথা ও আলিম বাবা কার কাছে সুন্দর পরিবেশ আপনারা করে রেখেছেন, এর জন্য আমি আমার হৃদয় থেকে ভক্তি শ্রদ্ধা নিবেদন করি। কিন্তু সামনের চেয়ারগুলো খালি। গান কেমন হইতেছে? ছোট করে শব্দ আইলো, মনে হয় ভালো হইতেছে না? না, তো ভালো যদি হয় তাহলে আপনাদের পরিবেশটা তো ভালো লাগবে। এতক্ষণ পরিবেশ ভালো ছিল, ভালো গান হয়েছে। এখন চেয়ারের দিকে তাকাইলে যদি খালি চেয়ার দেখি, হ্যাঁ বাইরে যারা গেছে তারা তো গেছে, কিন্তু সামনের চেয়ারগুলো আমার মিউজিকের মধ্যে ফিল আপ করবেন। আমি জায়গায় যে পায়ে ধরতে পারলাম না, এখান থেকে অনুরোধ করলো যারা পিছনে আছেন দাঁড়িয়ে আছেন সামনের চেয়ারগুলো যেন খালি না থাকে, খুব খেয়াল করে চেয়ারগুলো পূরণ করবেন। থাকবেন সর্বজনা আসরেতে চাঁদের আলো দেখিবারে পাই। সূক্ষ্ম সুবিচার ধর্ম সবাই চাই, কথার পৃষ্ঠে কথা নাই, গানের পৃষ্ঠে গান নাই, ওই গানে কোনো সুখ সুবিধা নাই। কথার পৃষ্ঠে কথা বলা, গানের পৃষ্ঠে গান বলা, তার নাম হইল পাল্লা করা।
যেমন জ্বরের আগে ধরে মাথা, ঝগড়ার আগে তেরা কথা, গাছের মাথায় শুকলা পাতা ঘষা দিলে জলে। দুই দলে পাল্লা লাগলে লোকে প্রথমে এদিক সেদিক কিছু বলে বলে, লক্ষ্য করেন তাই। আমার সাথী শিল্পী যিনি, তিনি ভালো শাস্ত্রজ্ঞানী, শাস্ত্রের অভাব নাই। নাই যেইভাবে জিজ্ঞাসা ওইভাবে খোলাসা থেকে ধন্যবাদ জানাই। যদিও হয় জবাব তবু থাকে অভাব, এটাই কবিত্বের স্বভাব। আমার কিন্তু মোটে ওই স্বভাব না। হয় কথা নয় করে গোতাগতি সার করে, এটা কোনো গান হইতে পারে না। আমি না। পূর্বের কোনো কথাই সামনে তুলে ধরবো না। নতুন করে আমার কাছে প্রশ্ন এসেছে দুইটি। দয়াল নবী পৃথিবীতে আসার আগে, অর্থাৎ সৃষ্টির আগে একটা মিলাদ হয়েছিল, ঈদে মিলাদুন নবী। আমাদের মুসলমানের ঈদ কয়টা? আমরা জানি দুইটা, ঈদুল ফিতর আর ঈদুল আজহা। একটা না খাওয়ারটা আর একটা খাওয়ারটা। আর একটা হলো ঈদে মিলাদুন নবী, অর্থাৎ দয়াল নবী যে পৃথিবীর মাটিতে তআল্লুক লাভ করেছেন যেদিন, এই দিনের সময় আর কোনো দিন হইতে পারে। এই দিন আমার পরমানন্দ, আমাদের সকলের আনন্দ। ঈদ অর্থ আনন্দ, থাকবে না নিরানন্দ। নিরানন্দ দূর করিতে হয়, তারই তো ঈদ কয়। নিরানন্দ থাকবে না। আর একটা হলো ঈদে গাদ্দি। দয়াল নবীর বিদায়ী ভাষণ ঈদে গাদ্দিরে রেখে গেছেন কোরআন, যে কোরআন হইল মানব মুক্তির সংবিধান। আর রেখে গেছেন আহল বায়াত, আহল বায়াত। আজকে যেটা পালা হইতেছে নবুয়ত আর হইল বেলায়েত। আর একটা প্রশ্ন করছে দয়াল নবীর রূহ মোবারক কোথায় আছে? আর ওই যে 3 দিন পর্যন্ত ঘুরলো 7 তবক আসমান জমিন, কেউ রাখলো না। এটা কোথায় নিয়ে রাখলো? এই 3 দিন আরো কোনো মানুষ মরছে কিনা, নাকি এই 3 দিনের ব্যাপারটা কি? বাবা তোমার খুব প্রশংসা মানে তোমার খুব প্রশংসা করবার মন চাইতেছে। এত সুন্দর প্রশ্ন তুমি জানো বাবা। এটা খুব প্রশ্ন করাটাই কিন্তু সবচেয়ে বড় বিষয়। তো দোয়া করি সামনে আরো ভালো কিছু করো। ও 99টা নাম আসমাউল হুসনা, একটা কোঠা আছে, ঘর আছে, কিন্তু নাম নাই। এই নামটাও কয়ে দিন লাগবে। যাক, জবাব করব, কিন্তু তার আগে আমিও তো 2-1টা প্রশ্ন কইরে নিবে চাই। কি কোন আপনারা করুন? আমি যে প্রশ্নটা করব এটা হলো আজকের জন্য সবচাইতে শ্রেষ্ঠ একটা প্রশ্ন। তরিকতের জগতে এই কর্মটাই হলো শ্রেষ্ঠ কর্ম। কর্মটা কি? যোগ, বিয়োগ, পূরণ, ভাগ। একটা যোগ করা আর একটা বিয়োগ করা, একটা পূরণ করা আর একটা হলো ভাগ করা। বিয়োগ যাহা হয়ে গেছে তাহা আবার যোগ করা যায়। বেলায়েতি একটা কর্ম আছে, সেই কর্মটা। ভাগ যাহা হয়ে গেছে তাহা আবার পূরণ করা যায়। কিভাবে? বেলায়েতি সেই সাধনাটাই কি? ওই যে আপনি বললেন একটা গর্তের সাধনা। গর্তটা কি? হীরা পর্বতের গুহা। হীরা শব্দের অর্থ ধারালো, গুহা হইল গর্ত। ধারালো গর্তের সাধনাই হইল ইসলাম। একটা প্রশ্ন করলাম, যোগ বিয়োগ, বিয়োগ যা হয়ে গেছে কেমনে যোগ করা যায়, ভাগ যা হয়ে গেছে কেমনে পূরণ করা যায়। অর্থাৎ এই যোগ বিয়োগ পূরণ ভাগ যাদের মধ্যে নাই, তরিকতের কোন কর্ম তাদের মধ্যে আছে বলে বিশ্বাস হয় না। এই একটা প্রশ্ন করলাম, কথা একটু কম কইবার কইছে, গান একটু বেশি গাইবার কইছে। প্রশ্ন কমাই নিয়ে আসলাম, আর প্রশ্ন করুন না। আমার বাবা বাউসম্রাট রশিদ সরকারের লেখা একটা গান গাইলেই, এই যে পৃথিবী সৃষ্টির আগে যে মিলাদ কোথায় হয়েছে পরিপূর্ণ জব হয়ে যাব। কাজে এখানে আর আমার কোনো বক্তব্য নাই। আমার বাবার বক্তব্যই গানের মধ্যে আমি প্রকাশ করতে চাই। ওরে কলকাইনাথ সে দেখতে পাইল
ওই নূরে করিয়া নজর অতি রাগে লাশের ভিতর অতি রাগে লাশের ভিতর লাশের ভিতর আরে রেখেছিলেন হুজুরের নূর অতি রাগে লাশের ভিতর ওরে কুল কায়না